নমস্কার বন্ধুরা, আমি সোমা আর আপনারা দেখছেন সোমা শখের বাগান। আর এই বাগানে সকলকেই স্বাগত জানাই। আমি একটু বাইরে গেছিলাম, সেই জন্য কটা দিন আর আপনাদের ভিডিও দিতে পারিনি। তো কালকে বিকালে আমি এসেছি, সেই জন্য কালকে এসেই দেখলাম এই দেখুন এই নতুন লাউ গাছটাতে একটা লাউ হয়েছিল। তো আমার পুরুষ ফুলও ছিল, তো এটা পলিনেশন করে দিয়ে গেছি। আর এইখানে একটা লাউ হয়েছে এই দেখুন, কিন্তু এটা আমি পলিনেশন করিনি। তো গাছটাও দেখছি ঠিক মতো গ্রোথ নিচ্ছে না। এটা যেমন গ্রোথ নিয়েছে, এতটা পর্যন্ত এসেছে, ওটা কিন্তু ঠিকভাবে গ্রোথ নিচ্ছে না। সেই জন্যে ওইটা ভাবছি কেটে ফেলে দেব। আর দেখছি আমার বাগানে প্রচুর পোড়ল, যেগুলোকে আমি পলিনেশন করে দিয়ে গেছিলাম, সেইগুলো দেখছি কিন্তু সবগুলোই বাড়া শুরু হয়েছে। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, সবগুলোই কিন্তু বাড়ছে। আর আজকে এরকম মতো অনেক পুরুষ ফুলও আছে। পোড়লের ফুল, ঝিঙের ফুল আমার খুব ভালো লাগে। শশার ফুল হলুদ কালার, তো হলুদ রঙটা আমার ভীষণ প্রিয়। আর এই দেখুন এখানেও কাঁকরোলের অনেক ফুল এসেছে, তবে আজকে কোনো দেখছি মানে স্ত্রী ফুল আসেনি, শুধু পুরুষ ফুল। আর এই দেখুন কাঁকরোলটা বড় হতে শুরু করেছে। দুটো কাঁকরোল পড়েছিল, পলিনেশন করে দিয়েছি, দুটোই দেখুন বেশ বড় হচ্ছে এখানে। আর এইখানেও শশাগুলো হচ্ছে, বড় হচ্ছে। এই দেখুন এইখানে একটা শশা পড়েছে, বড় হচ্ছে। আর এই দেখুন এইখানে আরেকটা শশা বড় হচ্ছে। এটাও করে গেছিলাম কিন্তু এটা হয়নি। এই দুটো শশা এখানে পড়েছে। আর এই দেখুন এইখানে আজকে একটা স্ত্রী ফুল পড়েছে। তো আমি এখনই এটা পলিনেশন করে দেব। এই পাশেও একটা পড়েছে। ওহো, এইখানেও একটা পড়েছে। এই দেখুন, দেখুন এইখানেও একটা পড়েছে। তো এইগুলোকে একটু পলিনেশন করে দেব। আর আজকে আমি নিয়ে এসেছি লাগাবো বলে আদা আর হলুদ, কিন্তু যেই জন্য এতদিন লাগাতে পারছিলাম না, যে আমার কোনো বেড রেডি হয়নি। তো সত্যি এখনও আমার কোনো বেড রেডি হয়নি, কিন্তু এই আদাগুলোতে সব কল বেরিয়ে গেছে। সেই জন্য ভাবছি যে কোনো একটা জায়গায় এখন লাগিয়ে দিই। চারাগুলো বেরোনোর পরে আবার নতুন করে ওটা ভালো মাটি রেডি করে আবার লাগিয়ে দেব। তো সেই জন্যে ভাবছি এই যে এখানে গাজরের যে বেডটা আছে, এই বেডটাতেই লাগিয়ে দেব। গাজরগুলো আজকে সব তুলে নেব। আর এখানে হলুদও আছে, একটু হলুদটাকেও বসিয়ে দেব। তবে তার আগে চলুন ওই শশাটাকে পলিনেশন করে নিই। এই দেখুন কি সুন্দর, না দেখতে পেলে আজ করাই হতো না। এই দুটো এখন আপাতত করে নিই, অনেক পুরুষ ফুল আছে, করে নিই, একটু করে দিই। মৌমাছি আছে, তাও একটু করে দিই হবে, কারণ ওইখানে দেখুন এই দুটো শশা কিন্তু বাড়তে শুরু করেছে। আর ওই তিনটে করেছিলাম একসাথে, আমার মনে হয় ওইটা কোনো ক্রমে ভালো করে পলিনেশন হয়নি, সেই জন্যই ওটা বাড়ছে না। তো এই দুটো বাড়ছে। এগুলো হচ্ছে দেশি শশা। আর আমাদের এখানে এখন আবার বাজারে শশা পাওয়া যাচ্ছে, সেগুলো সব হাইব্রিডের পাওয়া যাচ্ছে, দেশি শশা পাওয়া যাচ্ছে না। আর পাওয়া গেলেও সেগুলো প্রচণ্ড দাম। তো চলুন এইখানটা আগে পরিষ্কার করে নিই। এখানে আমার একটা বস্তা ছিল, এই বস্তার মধ্যে অনেক দিন আগে দুটো আদা রেখে দিয়েছিলাম। দেখুন এগুলো, দেখুন এই দেখুন শিকড় বেড়াতে শুরু করেছে। এইখানে একটা আছে, আর একটা এইখানেই আমি লাগিয়ে দিয়ে চলে গেছিলাম। সেখানে সবজি এনেছিলাম, তো সবজির সাথে ছিল, দুটো ছিল। তো এই একটা জায়গা আর এই একটা জায়গা। তো চলুন আগে গাজরগুলো তুলে নিই। গাজরগুলো ছোট হলে কি হবে, মিষ্টি আছে। এগুলো যদি একটু ভালো বড় জায়গা করে লাগাতে পারতাম, তাহলে হয়তো খুবই সুন্দর হতো। দোষটা আমারই, আমি আর অত ইয়ে করিনি,
ভেবেছিলাম হবে হয়তো না, কিন্তু দেখুন ভালোই হয়েছিল, মানে যেমন লাগিয়েছি সেমনি হয়েছে। এই মাটিটা কিন্তু খুব সুন্দর, এটা আমি বালি মাটি, গোবর সার আর মানে ওইটা হচ্ছে কাঠের গুঁড়ো, এই দেখুন কাঠের গুঁড়ো দিয়ে এটা তৈরি করেছিলাম। আপনাদের হয়তো অনেকেরই মনে থাকবে যখন এটাতে ফুলের বীজ আমি বসিয়েছিলাম ফার্স্টে, তো সেই ফুলের বীজ তো বেরোয়নি খুব একটা। এই দেখুন মাটিটা কিন্তু ভীষণ ঝুরঝুরে, তো এই মাটিটাতেই ভাবছি আদাগুলো এখন বসিয়ে দেবো, গাছটা বেরোক, তারপরে আবার ভালো জায়গা নিয়ে এগুলো লাগিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, প্রত্যেকটা আদারই কল বেরিয়ে গেছে, তো এই দেখুন সেই জন্যে ভাই দেখুন এই আদাগুলো বসিয়ে দিই। আদা আমার আর বছর খুব একটা ভালো হয়নি, অল্পই হয়েছিল, তো এই বছর ওই দিদিভাই যেভাবে মাটিটা তৈরি করতে বলেছে আমি সেইভাবেই মাটিটা রেডি করে এগুলোকে বসাবো। তো সেই জন্যই মাটিটা রেডি করতে পারছি না বলে আমার এগুলো বসানো হচ্ছে না। এই দেখুন এখানে আদাটা বসানো হয়ে গেল। এই দেখুন এইখানেরও যে আদাটা আছে এটা আমি এই পাশটাতেই বসিয়ে দেব। এইখানে আমার আদাটা বসানো হয়ে গেল, কারণ আদা চারা বেরোতে অনেক দিন লাগে। এইখানে আমি এই দেখুন এই হলুদের এগুলোকে বসিয়ে দেব। ছোট্ট ছোট্ট হলুদ আমার কাছে ছিল, সেগুলোকে বসিয়ে দিই। হলুদ আর আদা চারা বেরোতে এখন বেশ কিছুদিন টাইম লাগবে, চারাগুলো রেডি হয়ে যাক, তারপরে আমি আবার মাটি রেডি করে বসাবো। আর এখানে দেখুন আমার কত কুমড়োর বীজ আছে, মানে কুমড়ো নিয়ে এসেছিলো, কুমড়োটা খুব সুন্দর, তাই আমি বীজটাকে রেখে দিয়েছি ভালো করে। এটা দেখি অন্য সময় লাগাবো, এখন না, পরে লাগাবো এগুলো। এবার এটাতে একটু করে জল দিয়ে দিই। জল দিয়ে দিই, বেশি তো জল দেওয়া যাবে না। আর আমার এই দেখুন এই গাছে কত ফুল এসেছিল লেবুর, কিন্তু কয়েকটাই দেখছি গুটি সেট হয়েছে। এবছর লেবু কিন্তু খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না। এখানে কচু শাকের বস্তাগুলোতে দেখুন কচু শাকটা বেরোতে শুরু করেছে, আর তার পাশে বেরোচ্ছে এই পুঁই শাকের চারা। যেহেতু পুঁই শাকের গাছটা আমি এখানে রেখে দিয়েছিলাম, সেই পাকা বীজ থেকে দেখুন চারা তৈরি হচ্ছে, এখানেও হচ্ছে, এইখানেও হচ্ছে, অনেক জায়গায় দেখছি পুঁই শাকের চারা হচ্ছে। আর এইখানে আমার ঢ্যাঁড়স গাছগুলো বড় হচ্ছে, এই দেখুন ঢ্যাঁড়সের ফুল আসাও শুরু হয়েছে। তবে অনেক গাছ, যেমন এখানে 3টে লাগিয়েছিলাম, একটি বেঁচেছে, আবার এইখানে আবার দুটো দুটো করে বেরিয়ে গেছে, তো এইগুলো সেট করে করে আমি আবার লাগিয়ে দেবো। এখানে আবার 3টেই হয়েছে, তবে এই যে আগাছা হয়ে গেছে, কদিন ছিলাম না, আগাছা হয়ে গেছে, আগাছাগুলোকে পরিষ্কার করে দিতে হবে। এটাতে যখন 3টে হয়েছে, তো এবারে একদিন এই লাল বাঁধাকপিগুলো তুলে নেব, আজকে আর তুলব না, অন্য একদিন এসে তুলে নেব লাল বাঁধাকপিগুলো। আরেকটা আপনাদেরকে দেখাই চলুন, আমার পুঁই শাকগুলো। এই দেখুন যে গোড়াগুলো লাগিয়েছিলাম সবগুলোরই দেখুন কি সুন্দর ডগা বেরোতে শুরু করেছে। এইখানে কলমি শাকটাও আমি একদিন তুলে নিয়ে গেছি, ডগা ভেঙে ভেঙে অনেকটাই কলমি শাক বেরিয়েছিল। তার পাশে দেখুন পুঁই শাকগুলো কি সুন্দর ডগা ছাড়া শুরু হয়েছে, বেশ সুন্দর লাগছে। কিন্তু এইটা ভেবেছিলাম চাল কুমড়ো বসাবো, তো চাল কুমড়োর বীজ তো একটাও পেলাম না, অনলাইন থেকে যেগুলো এসেছে একটাও হলো না। আর এই পাশে দেখুন আমার ঢ্যাঁড়সের এখানে ফুল দেওয়াও শুরু হয়েছে, দেখুন খুব ছোট জায়গাতেই। এইখানে দেখুন একটা ঝিঙে পড়েছে,
এই দেখুন, ঝিঙেই তো মনে হচ্ছে, না পোড়ল যাই না, না ঝিঙেই মনে হচ্ছে। ঝিঙে একটা দেখুন পড়েছে, কালকে পড়েছিল হয়তো, খেয়াল করিনি। এই দেখুন ঝিঙে পড়েছে। আর এখানে অনেকগুলোই ছোট ছোট দেখছি বেগুন হয়ে আছে, বেগুন কটা তুলে নিয়ে যাব। আর এটা আমার নতুন গাছের, দেখুন সে ডাল থেকে যে চারা করেছিলাম ওই চারার গাছে বেগুন। এখন বেগুন গাছগুলো খুব একটা ভালো হচ্ছে না, ছোট ছোট সাইজেরই বেগুন হচ্ছে, যা হচ্ছে হচ্ছে। আর আমি আর নতুন করে কোনো বেগুন আর লাগাইনি। আর এই পাশে কুমড়ো গাছটা দেখুন আমার মাচাতে ওঠা শুরু হয়ে গেছে। মাচাটা আমার ভেঙে গেছিলো, তো ওর বাবাকে দেখাতে বলছে আমার পুরো মাচাটাই খুলতে হবে, না হলে হবে না। সেই জন্য আমি কি করেছি, এই দেখুন একটা কলের পাইপ ছিল, ওইটাকে আমি ঠেস দিয়ে দিয়েছি। আর ওইখানেও একটা, এই যে এখানে এই বাঁশটা একটা ঠেস দিয়েছি। থাক এই বাচ্চা, মানে এই সিজনটা, কারণ এটা নামাতে গেলে আমার প্রচুর গাছ নষ্ট হয়ে যাবে। যে গাছগুলো উঠেছে সেগুলোকে আবার নামাতে হবে, তো প্রচুর গাছ আমার নষ্ট হয়ে যাবে। আর এইখানে দেখুন কটা বোধহয় স্ট্রবেরি হয়েছে, এই দেখুন স্ট্রবেরি। এই পাশে একটা তুলে নিই, নাহলে আবার ইঁদুরে খেয়ে দিয়ে চলে যাবে। এই দেখুন কালকে বিকালবেলাতে দুটো নিয়ে গেছি, ওই দুটো দেখিনি, হয়তো ভিতরে ছিল। আবার স্ট্রবেরি এই দেখুন আসছে ছোট্ট ছোট্ট, এখন ছোট্ট ছোট্ট হচ্ছে সাইজগুলো, কিন্তু হচ্ছে। এইখানেও যে পোড়ল গাছটা হয়েছিল দেখুন, এইখানেও পোড়ল হওয়া শুরু হয়েছে। এটা অবশ্য আমি পলিনেশন করিনি, আগে হয়েছে বোধহয় নিজের থেকে। যাই হোক বাড়ছে, হবে কিনা জানি না, কিন্তু বাড়ছে দেখছি। বন্ধুরা এখানে কটা বেগুন আছে, বেশি বেগুন না, একদিন আমি তুলে নিয়ে গেছি। বন্ধুরা এই কটা বেগুন পেয়েছি, এবার চলুন কটা কুঁদরি হয়েছে নিয়ে আসি। হ্যাঁ দেখুন, একটা দুটো করে পাওয়া যাচ্ছে এখন। কুঁদরিগুলো বেশ সুন্দর সাইজ হয়েছে। এই দেখুন বন্ধুরা এতগুলো পেলাম। আর ওইখানে দেখুন এখনও উপরে আছে, অনেক উঁচুতে হয়ে গেছে, আমি পারতেই পারছি না। আর এইখানেও হয়ে আছে, ওই দেখুন ওইখানে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখুন ওইখানেও হয়ে আছে। তো থাক, ওর বাবা বিকালবেলা আসলে পেরে দেবে, আমি আর পাচ্ছি না। আর এইখানে এই দেখুন কি সুন্দর করলা হয়েছে, এগুলো তুলে নেব। এই দেখুন বন্ধুরা কি সুন্দর করলাটা হয়েছে, এখানে একটা হয়েছে, এইখানে একটা হয়েছে। এটা একটু হলুদ হয়ে গেছে, তুলে নিই, এটা আর বাড়বে না মনে হয়। এটা একটু বড় হবে, ছোট আছে। আর এমনি অনেক দেখুন ফুল দিয়েছে, এই দেখুন অনেক ফুল দিয়েছে, অনেক দূর পর্যন্ত উঠে গেছে। আশা করা যাচ্ছে ভালোই করলা পাওয়া যাবে এখানটা থেকে। এইখানে দেখুন কি সুন্দর পিটুনিয়ার চারা বেরিয়েছে, দেখুন এই কুঁদরি গাছের গোড়াতে। আর এইখানে একটু ধনে পাতা হয়েছে, নিয়ে নিই ধনে পাতাগুলো, মাথা কেটে নিয়ে নেব। এগুলো যেটা পরে লাগিয়েছিলাম সেই ধনেটা। এই দেখুন বন্ধুরা এতটা ধনে পাতা পেলাম। আর এই পাশে দেখুন এমারেস লিলিগুলো এবার হয়তো কাল পরশুর মধ্যে ফুটতে পারে, আপনাদেরকে ফুটলেই দেখাবো। আর এই কয়েকটা সবজি আমি তুলে নিলাম, এই গাজরটা তুললাম তো পেট খালি করতে। আর এই কয়েকটা বেগুন, কয়েকটা কুঁদরি, আর উচ্ছে, আর দুটো কি বলে স্ট্রবেরি, আর একটু ধনে পাতা। তো এগুলো নিয়ে এখন নিচে চলে যাই। আর এইটাতে এই দুটো আছে কিংবা ড্রাম খালি হয়ে গেছে, এটার মধ্যে কিছুটা পালং শাক হয়েছে, এটাও বিকালে তুলে নেব। তুলে নিয়ে এই দুটো ড্রামের মধ্যে এই দুটো কৃষ্ণচূড়া গাছ দুটো বসাবো। এগুলো একদম ছোট ছোট 6 ইঞ্চি টবে আছে,
এটা আর বছর কিনেছিলাম, তো আবার নতুন করে পাতা বেরিয়েছে, তো তাই আমি ভাবছি এটা একটু বড় জায়গায় দুটো বসিয়ে দেবো। তো হয়তো আজকে করতে পারবো, না হলে কালকে হয়তো করব। আর এখান থেকে এই জবা, লাল জবাগুলো আমি পুজোর জন্য ফুল তুলে নিয়ে চলে গেছি। এই লাল জবা রেখে দিয়েছি, আর এগুলো থাক, একটু গাছে ভালো লাগবে। এইটা তুলছি আমি মাথার তেল বানাবো, তেলের মধ্যে এগুলো দিয়ে করব। এই তেলই আমার মেয়ে মাথায় দেয়। আর এখান থেকে এই যে অ্যালোভেরা একটু নিয়ে যাব, একটু অ্যালোভেরা, আরও কিছুটা আমার নিচে লাল জবা আছে, আর ওই পাশেও দেখছি কটা ফুটেছে, ওটাও নিয়ে আসি। আর দেখুন বন্ধুরা, এখানে পর্তুলিকাগুলো একটা দুটো করে আবার ফোটা শুরু হয়েছে। এইখানটা বেশ সুন্দর লাগছে, গৌরী চড়িটা খুব সুন্দর ফুল হচ্ছে, এই রঙ্গনগুলোও বেশ সুন্দর, এখন আস্তে আস্তে ফুল হচ্ছে, কাটামণিগুলোও ফুল দিচ্ছে একটু একটু করে। আর এই দেখুন এগুলোতেও ফুল হচ্ছে, আর টেকোমাটা তো খুব সুন্দর হচ্ছে ফুল। আর এই করবিটা, গোলাপি করবিটাও খুব সুন্দর ফুল দিচ্ছে। তো এখানে এই যে এখানে আর দুটো লাল জবা আছে, এগুলোকেও তুলে নিয়ে চলে যাব। এর মধ্যে তেলের মধ্যে মিশিয়ে আরও কিছু জিনিস ওর মধ্যে মেশাবো। তেলের মধ্যে দেওয়ার জন্য একটু নিম পাতা নিয়ে নেব। আপনারা যদি জানতে চান কি করে আমি তেলটা বানাই, তবে অবশ্যই কমেন্ট করলে আমি দেখিয়ে দিব। একটু নিম পাতা, আর এখান থেকে নেব একটু কড়িয়া পাতা। কড়িয়া পাতা এগুলো হচ্ছে চুলের জন্য খুব ভালো। দেখুন কিছুটা কড়িয়া পাতা তুলে নিই। এই দেখুন বন্ধুরা, চুলে তেল দেওয়ার জন্য এখানে কড়িয়া পাতা, নিম পাতা, আর হচ্ছে অ্যালোভেরা, আর লাল মানে জবা, এইগুলো তুলে নিলাম। আর এই সবজিগুলো তা আগে দেখালাম আপনাদের কী কী তুলেছি। এবার এই তেলের মধ্যে আরও কিছু উপকরণ মিশিয়ে আমি তেলটাকে তৈরি করি। এই তেলটাই আমার মেয়ে মাথায় দেয়, এতে চুল মোটাও থাকে, কালোও থাকে, আর চুল পড়ে না। তো যাই হোক, আমি এখানে আজকে ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে আপনাদের, তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যারা আমার নতুন বন্ধু, তাদের যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবুজের সাথে থাকুন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণের জন্য টাটা। আর কারুর যদি তেলটা কীভাবে বানাতে হয় যদি জানতে চান, তো অবশ্যই কমেন্ট করবেন, আমি বলে দেব। তবে ততক্ষণের জন্য টাটা।